আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আমি মোহাম্মদ ওমর ফারুক। আজকের ভিডিওর মেইন বিষয় হলো ইমার্জেন্সি। আপনি যখন সৌদি আরবে গাড়ি চালাবেন, যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন ড্রাইভিং বিষয়, ওনাদের জন্য আজকের এই ভিডিওটা। যারা সৌদি আরবে ড্রাইভিং বিষয়ে আসতে চাচ্ছেন আর গাড়ি চালাবেন, অবশ্যই আপনারা এসে ইনশাল্লাহ গাড়ি চালাবেন, আমি দোয়া করি। যারা গাড়ি চালাবেন এই জিনিসটা ফলো করবেন। যখন গাড়ি চলতেছে 80, 90, 100 এবং কি 120 এরকম রোড আছে, এর মাঝে কি হয়, সামনের গাড়িটা দেখবেন স্লো করে ব্রেক দিয়েছে, ব্রেক লাইট স্লো। আপনি বুঝতে পারবেন না যে এটা বাংলাদেশের মতো না, কিন্তু এটা সৌদি আরব। এটা কিন্তু নয় বাংলাদেশ, এটা সৌদি আরব। যখনই স্লো বাতি জ্বলবে তখনই আপনি ইমার্জেন্সি বাতি দিতে হবে, তা না হলে পিছন দিয়ে যে কোনো একটা গাড়ি আপনার পিছনে মেরে দিতে পারে। কারণ এখানে স্লো ব্রেক করলেই সবগুলো গাড়ি জাম লেগে যায়। এই যে এখন আমার গাড়ি জাম লেগে গেছে, আমিও ইমার্জেন্সি বাতি দিয়েছি। কেমন? আশা করি আপনারা যারা সৌদি আরব আসবেন, গাড়ি চালাবেন, ফার্স্ট, সেকেন্ড, লাস্ট এগুলো লাইন আছে, অবশ্যই ঠান্ডা মাথায় দেখে শুনে গাড়ি চালাবেন। আর আপনাদেরকে বলতে চাই, এই ইমার্জেন্সিটা যদি আপনারা ফলো না করেন তাহলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো দয়া করে যারা সৌদি আরবে আসতেছেন নতুন এবং কি গাড়ি চালাবেন, যখনই দেখবেন আপনার সামনে যেই কোনো গাড়ি, ছোট গাড়ি হোক বড় গাড়ি হোক, স্লো ব্রেক দিয়েছে, শুধু লাল বাতি আপনি দেখেছেন, সঙ্গে সঙ্গে আপনি কি করবেন, ইমার্জেন্সি দিয়ে দিবেন। যেটাকে বলা হয় দুইটা লাইট একসাথে জ্বলে, ইমার্জেন্সি বাতি। যারা ড্রাইভিং করেন তারা তো অবশ্যই জানবেন। হ্যাঁ, ডাবল লাইটকে বলা হয় ইমার্জেন্সি বাতি। দয়া করে ইমার্জেন্সি বাতি দিবেন, তা না হলে যে কোনো সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে। আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। ইনশাআল্লাহ যারা সৌদি আরব আসতেছেন সবার জন্য দোয়া রইল, শুভকামনা রইল। আসেন, সৌদি আরবে গাড়ি চালান এবং কি এই বিষয়টা ফলো করে গাড়ি চালালে ইনশাআল্লাহ আশা করি কোন দুর্ঘটনা থেকে আল্লাহ পাক আপনাদের সবাইকে হেফাজত করুক, আমাকেও হেফাজত করুক। সবাই বলুন আমিন। আল্লাহ হাফেজ। আর বাড়ালাম না, ইনশাআল্লাহ সামনে আর একটা ভিডিও নিয়ে আমি আসবো ইনশাআল্লাহ। আজকের মতো খোদা হাফেজ।